হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি যে আপনি একটি টিকটক অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করবেন পার্মানেন্টলি ভাবে। আপনাদের ফোনে থাকা টিকটক অ্যাপসটি ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পর আপনাদের এই কোনায় দেখতে পাচ্ছেন প্রোফাইল নামে আইকন। তো এই প্রোফাইলে একটা ক্লিক করবেন। তো এই প্রোফাইলে ক্লিক করানোর পর এই যে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করানোর পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করানোর পর অ্যাকাউন্ট নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। এরপর ডিঅ্যাক্টিভ ফর ডিলিট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করানোর পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনাদের সামনে শো করবে তিনটে অপশন, একটা ডিলিট ওর ডিঅ্যাক্টিভ, একটা ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, একটা ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি। তো আপনি কোনটা করতে চাচ্ছেন সেটা আপনার সিদ্ধান্ত। তবে আমি তো ডিলিট করতে চাচ্ছি, এই জন্য আমি আপনাদেরকে ডিলিট করানোটাই দেখাচ্ছি। তো আমি ডিলিট করার জন্য ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্ট এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর এখানে কিছু দিলেও হবে, না দিলেও হবে। তো আপনার সিম্পলি এখানে স্কিপ যে বাটন দেখতে পাচ্ছেন, তো আপনার সিম্পলি স্কিপে ক্লিক করবেন। তো স্কিপে ক্লিক করার পরে যে নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা টিক চিহ্ন দিয়ে এখানে কন্টিনিউ করবেন। তারপর আবার কন্টিনিউ করবেন। এরপর আপনাদের থাকা টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে টাইপ করবেন। তারপর ডিলিট অপশন থাকবে, এখানে ক্লিক করবেন। তারপর একটা অপশন শো করবে, তাহলে বুঝে নেবেন আপনাদের অ্যাকাউন্টে ডিলিট হয়েছে। তো এটা দেখার জন্য আবার প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এন্টারটেনমেন্ট পাবলিক স্টোরি ডিলিট করতেছি, তো এখান থেকে রিমুভ করে দিলাম। জানার পরে ওটা আমরা আর 1 মাস লগ ইন করবো না। যদি 1 মাসে আমরা আবার লগ ইন করি তো আইডিটা আমার আবার ব্যাক আসবে। আপনারা ওই অ্যাকাউন্টে আর কি লগ ইন করবেন না 1 মাস। 1 মাস লগ ইন না করলে ওই অ্যাকাউন্টটি আর আপনাদের কখনো আসবে না। তবে 1 মাসের ভিতর যদি আপনি আবার লগ ইন করেন তাহলে আপনার এই অ্যাকাউন্টটি আবার ফিরে আসবে। আচ্ছা, তাহলে আজকে ভিডিওটি এটুকু। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।